বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি নতুন বেবি ফ্রক আপনাদের সাথে শেয়ার করছি, একটু ইউনিক স্টাইলের। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখেন তাহলে ইজিলি তৈরি করতে পারবেন আপনার যে কোনো বয়সী বাচ্চার জন্য। আপনারা অনেকেই বলেন এটাকে ফ্রক এবং গাউন, আপনারা যেই নামেই চিনেন না কেন, এই গাউনটিকে একটু স্টাইলভাবে পরানোর চেষ্টা করেছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো প্রথমে আমি এখানে বডির মেজারমেন্টটা করার জন্য কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে তারপর এটাকে 4 ভাঁজ করে নিব। আপনি আপনার বাচ্চার বডির মেজারমেন্টটা এখানে বডিটার মাপ নিয়ে তারপর এটাকে 4 ভাঁজ করে নেবেন। তো এখানে আমি মাজার যে মাপটা, মাজা পর্যন্ত যে কাপড়টা থাকবে বা বডির পাটটা, সেটা নিচ্ছি আমি এখানে 10 ইঞ্চি। 1 ইঞ্চি এভাবে একটু রাউন্ডের জন্য নিয়েছি, আর গলার জন্য নিচ্ছি এখানে 2 ইঞ্চি। আর যে গলার যে লংটা সেটা নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি। আর পিছন পার্টের জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। আর কাঁধের জন্য নিয়েছি এখানে 3 ইঞ্চি। আর হাতার আরমোল যেটা আমরা নিয়েছি এখানে 5 ইঞ্চি। বডির জন্য নিচ্ছি আমরা 7 ইঞ্চি। মাজার দিকে নিয়েছি আমরা 6.3 ইঞ্চি। আর 1 ইঞ্চি নিয়েছি আমরা এক্সট্রা। তারপর আবার নিচ থেকে আমরা এভাবে কাটিংটা করে দিচ্ছি। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমি এভাবে কাটিং করে নিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা 1000 ফ্যামিলি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছি। এক্ষেত্রে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার আমার খুবই প্রয়োজন, যেন আপনারাই তো আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দিলেও আপনাদের কাছে আমি এটা কম মনে করছি। আরও বেশি আপনাদেরকে কাছ থেকে যদি ভালোবাসা দিতে পারতাম, এক্ষেত্রে আরও বেশি হতো। তো ইনশাল্লাহ আরও বড় হব আপনাদের ভালোবাসায়। তো আমি এখানে 20 ইঞ্চির মতো কাপড় লাগবে। আমি 21 ইঞ্চি বা 22 ইঞ্চির মতো লংটা দিব। নিচের যে ঘেরের অংশটা, এটা সেকেন্ড ঘেরের অংশ। আর আমাদের আরেকটি লেয়ার পড়বে, সেটা হচ্ছে আমাদের প্রিন্টেড কাপড় দিয়ে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের জামার যে লংটা সেটা হবে 30 ইঞ্চি। এখন আমি এখানে 22 ইঞ্চির মতো কাপড়ের যে লংটা সেটাকে আমি এভাবে 2 ভাঁজ করে নিব। তো আমি 21 ইঞ্চি নিয়েছি, 22 ইঞ্চি আমরা এক্সট্রা নিব 1 ইঞ্চি। তো এখন আমি এটাকে 21 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দাগ দিয়ে দিচ্ছি। তারপর আবার 22 ইঞ্চিতে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এখন আমরা মাজার কাপড়টা সেটা নিচ্ছি 9.5 ইঞ্চি। মাজাতে আমাদের কোনো কুচি পড়বে না। এখন মাজার কাপড়টাকে আমরা কাটিং করে নিয়েছি। তারপর নিচের যে 22 ইঞ্চি পর্যন্ত আমরা দাগ দিয়ে রেখেছিলাম, এখানে আমরা 12.5 ইঞ্চি হয়েছে। তো কাঁধের অংশ থেকে আমাদের কিন্তু যে নিচের পাটটা সেটা নিয়ে আমরা 22 ইঞ্চি পেয়েছি, বা 22.5 ইঞ্চি বা 21 ইঞ্চি এরকম টাইপের। এখন আমরা যে একদম লাস্ট লেয়ার সেটাও কাটিং করব। তো তার আগে আমরা যে বডির পাশে একটু ডিজাইন করব, সেই জন্য এখানে কাটিংটা করে নিব। তো ডিজাইনের ক্ষেত্রে আমি বলবো আপনারা সেমভাবে বডির মাপ নিয়ে তারপর কাটিংটা করে নেবেন, এক্ষেত্রে ডিজাইন করতে ইজি হবে। আমি এভাবে ডিজাইন করেছি, আপনারা চাইলে অন্যভাবে ডিজাইন করতে পারেন বা সেমই করতে পারেন। সেমভাবে আমি কাটিং করে নিয়েছি। এখন গলার যে মেজারমেন্ট সেটাও আমরা সেমভাবে কাটিং করে নিব।
তো এখন আমরা যে এক সাইড থেকে আমাদের বডির এক সাইড থেকে আমরা 4.5 ইঞ্চিতে এভাবে মার্কিং করে নিচ্ছি। তো এখান থেকে আমাদের ভি ভাবে বা কর্নার ভাবে যাবে। হাতার আর্মহোল সাইড থেকে আমরা 1.5 ইঞ্চির মতো কাপড় রেখেছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো আমাদের প্রিন্টেড কাপড়টা উপরে থাকবে আর যে এক কালার কাপড়টা সেটা ভাবে নিচে থাকবে। আমরা যখন সেলাই করব সেটা কাটিং করে নিব। এখন আপাতত রাখছি। তারপর যে নিচের লেয়ারের অংশ সেটা আমরা এখন কাটিং করে নিচ্ছি। তো নিচের লেয়ারের অংশ কিন্তু আমি একদম বেশি কুচি দিব না, একদম কমও না, একদম সিমিলার কুচি দিব। এখন আমরা এখান থেকে 9.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। সেমভাবে আমি আরেকটা পার্ট এভাবে কেটে নিব। তারপর আমরা আরেকটি পার্ট কেটে নিচ্ছি, যেহেতু এখানে আমি 2 হাত বহরের কাপড় ব্যবহার করছি। তো আমাদের কিন্তু নিচের ঘেরের অংশটার জন্য কাপড় কিন্তু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের পুরো ড্রেসটাই কাটা কমপ্লিট। এখন আমরা পাইপিং দেওয়ার জন্য এইভাবে আমি এক কালার কাপড় নিয়ে তারপর এটাকে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। এক্ষেত্রে প্রত্যেকটা আমরা জয়েনিং করে তারপর সেলাই করে নিব। এক্ষেত্রে পাইপিং দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি এভাবে কাটিং করলে আপনি বায়াজভাবে টান দিলেও কিন্তু খুব ইজি হয় এটা সেলাই করতে। তো আমার কিন্তু এভাবে সেমভাবে আমরা প্রত্যেকটা কাপড় এভাবে জয়েনিংটা করে নিচ্ছি। তারপর আমরা গলার পট্টি তারপর বডির অংশের সাথে যেভাবে সেলাইটা করব সেভাবে দিয়ে নিচ্ছি। এখন আমি যে বডির অংশ সামনের দিকে সেটাতে এভাবে একটু ডিজাইন করেছিলাম, সেভাবে এটাকে আমি ঘুরিয়ে তারপর নিডলটাকে বসিয়ে আবার এভাবে সেলাই করে একটি পাইপিং টাইপের করে নিচ্ছি। তারপর একটু নেভি ব্লু কালার কাপড় আমি একটু পাইপিং টাইপের মতো রেখে তারপর এখানে ছোট ছোট করে কাট করে দিচ্ছি, যেই সাইডটাতে আমার একটু একটু হালকা হালকা রাউন্ড রাউন্ড আছে। এখন একটু নেভি ব্লু কাপড় আমি প্রায় 1/2 ইঞ্চির মতো এভাবে রেখে তারপর সেলাইটা উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এটা পুরোটাকে কমপ্লিট করে নিচ্ছি। অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে সমানভাবে পাইপিংগুলো এক মাপে আসে। তারপর এখন আমি নিচের যে কাপড়টা সেটা দিয়ে এভাবে আমি সেলাইটা করে নিব। তারপর উপরের থেকে আমি কাপড়টা কেটে ফেলে দিব বা এভাবেই রেখে দিব। এখন আমি উপর থেকে এভাবে একটি চাপ সেলাই দিয়ে এটাকে সেট করে দিচ্ছি। তো যেহেতু আমাদের সামনের পার্টটা কমপ্লিট, এখন আমি শুধু পাইপিংগুলো বা গলার পট্টিগুলো লাগিয়ে নিব। গলার পট্টিগুলোকে আমি সেমভাবে সামনে এবং পিছনে লাগিয়ে নিব। তো আমাদের কিন্তু দোনোটা লাগানো কমপ্লিট। এখন আমি নিচের যে ঘেরের অংশ সেটাকে লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা একটি বডি সেট জামা, মাজাতে কোনো কচি পড়বে না। সেমভাবে আমি একটি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। নিচের ঘেরটা লাগানোর জন্য আমি এক সাইড থেকে দোনোটা কাপড় জয়েনিং করে দিচ্ছি। সেমভাবে আমি তিনোটা কাপড় একসাথে এভাবে সেলাই করে নিচ্ছি। তারপর এভাবে ছোট 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 কুচি দিয়ে আমি পুরোটা যে ঘের বা লেয়ারগুলো কমপ্লিট করব।
আমি এভাবে কুচি দিয়ে দোনোটা লেয়ার বা সামনে এবং পিছনে কমপ্লিট করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যত বেশি কুচি পড়লেও সুন্দর লাগবে না, একদম কম কুচি পড়লেও কিন্তু ভালো লাগবে না। এক্ষেত্রে সিমিলার কুচি রাখার চেষ্টা করবেন। উপর থেকে আবার একটু চাপ সেলাই দেওয়ার পর আমরা বডির যে সামনে এবং পিছনে সেমভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে দিচ্ছি। কাঁধের অংশ জয়েনিং করার পর আমরা হাতায় যে একটু নেভি ব্লু কালার কাপড় দিয়ে পাইপিংয়ের মতো একটু ব্যবহার করছি। এক্ষেত্রে আপনারা চাইলে প্রিন্টেড কাপড়টা দিয়েও এভাবে ব্যবহার করতে পারেন। তো প্রিন্টেড কাপড়টা দেওয়ার পর আমরা এভাবে কিন্তু পাইপিংটা আরও ফুটে উঠবে। এখন আমি একটি বউ বানানোর জন্য চারো সাইড থেকে এভাবে সেলাই করে নিয়েছি। এক্ষেত্রে এখন আমি এটাকে উল্টে তারপর একটি বউ বানিয়ে নিচ্ছি। এখন আমরা এটা মাঝখান থেকে এভাবে ধরে আমরা একটি সেলাই দিয়ে দিব। তো এক কালার কাপড় বা একটু চিকন করে আমি কাপড় সেলাই করে নিচ্ছি। এটা আমরা একটি সেলাইটা যত না বোঝা যায় সেভাবে আমি একটু সেলাই করে তারপর এই সাইড থেকে এভাবে একটু সেলাই করে আটকে নিচ্ছি। এক্ষেত্রে এটা একটি খুব আনকমন একটি লুক দিবে। এখন আমরা যে বডির পাশে সাইড থেকে এটাকে জয়েনিংটা করে দিচ্ছি। বডির পাশ থেকে আমরা এটাকে চারো সাইড থেকে ঘুরিয়ে আমরা সেলাইটা করে তারপর ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি। সেমভাবে আমি দোনোটার সাইড কমপ্লিট করে নিচ্ছি। তো আমাদের পুরো জামাটা কিন্তু একদম কমপ্লিট। শুধু এখন আমরা সাইড থেকে জামার যে সাইডের অংশগুলো একদম দামানের পোর্শন পর্যন্ত আমরা এখন এটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর নিচের যে দামানের পোর্শন সেই ক্ষেত্রে আমরা একটু চিকন করে ভাঙা দিয়ে তারপর এটাকে পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিব। আমরা এখানে একটা সেলাই দিয়েই কিন্তু কমপ্লিটটা করছি, এক্ষেত্রে কিন্তু আমরা দুইটা সেলাই দিব না। কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে আপনারা একটু মোটা করে সেলাইটা করলে ভালো লাগে, আর কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে একটু চিকন করে সেলাই করলে ভালো লাগে। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের কাছে এই ড্রেসটির লুকটা। আমার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লেগেছে। আপনারা খুশি হলেও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আরও যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুনরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপুদের কাছে একটুই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পারলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।